পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, যেখানে প্রতিটি পাথরের ফিসফিসানি যেন এক প্রাচীন গল্পের শুরু। রাতের আধারে একাকী অভিযাত্রী যে শুনেছে এক সুর, এক মায়াবী বাঁশির আহ্বান। এ কি শুধুই ভ্রম, নাকি কোনো পাহাড়ি কন্যার চিরন্তন অপেক্ষার প্রতিধ্বনি? হ্যালো, শুনতে পাচ্ছ তোমার সেই চেনা কণ্ঠ? আমি অসীমা, আর তুমি শুনছো স্বপ্নরস সত্যি। তুমি কেমন আছো? আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তুমিও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম ৭৩ নম্বর এপিসোডে। আজকের গল্প পাহাড়ি কন্যা। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকের গল্প পাহাড়ি কন্যা। অরণ্য একজন ফটোগ্রাফার। প্রতিটি অদেখা সৌন্দর্য ক্যামেরাবন্দি করার নেশায় ছুটে বেড়ায়। এবার সে এসেছে এক দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে স্থানীয়দের মুখে মুখে ফেরে এক রহস্যময় পাহাড়ি কন্যার গল্প। কথিত আছে, পূর্ণিমার রাতে এক প্রাচীন গাছের নিচে সেই কন্যা বাঁশি বাজায়, আর তার সুর শুনে যদি কেউ সেই পথে যায়, সে আর ফিরে আসে না। অরণ্য এই গল্পগুলোকে কুসংস্কার মনে করলেও তার মনে এক চাপা কৌতূহল ছিল। সে সিদ্ধান্ত নিল পূর্ণিমার রাতে সে সেই রহস্যময় স্থানটিতে যাবে। গাইড হিসাবে তার সাথে ছিল গ্রাম থেকে আনা স্থানীয় এক যুবক, নাম রিন্টু। রিন্টু বারবার অরণ্যকে বারণ করেছিল, কিন্তু অরণ্য তার সিদ্ধান্তে অটল। পূর্ণিমার রাতে তারা দুজন রওনা দিল সেই প্রাচীন গাছের দিকে। যত তারা এগোচ্ছিল, বাতাসের শীতলতা তত বাড়ছিল, আর গাছের পাতার মর্মর শব্দ যেন কোনো অশরীরী ফিসফিসানি মনে হচ্ছিল। এক সময় তারা সেই প্রাচীন বটগাছটার কাছে পৌঁছালো, যা ছিল ঘন ঝোপঝাড় আর লতা পাতায় ঢাকা। রাত গভীর হওয়ার সাথে সাথে অরণ্য অনুভব করল এক মিষ্টি মায়াবী সুর ভেসে আসছে। সুরটা এত করুণ আর মর্মস্পর্শী ছিল যে অরণ্য সম্মোহিত হয়ে পড়েছিল। সে রিন্টুকে দেখতে পেল না, তার চোখ যেন শুধু সেই সুরের উৎস খুঁজছিল। সে ক্যামেরায় ছবি তোলার কথা ভুলেই গিয়েছিল। অরণ্য ধীরে ধীরে সুর অনুসরণ করে গাছের গভীরে প্রবেশ করল। সেখানে সে দেখল চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে এক অপূর্ব সুন্দরী মেয়ে বাঁশি বাজাচ্ছে। তার পরনে ছিল পাহাড়ি পোশাক, চুলগুলো খোলা, আর চোখ দুটিতে ছিল গভীর বিষাদ। মেয়েটিকে দেখা মাত্র অরণ্য অনুভব করল এক অপার্থিব আকর্ষণ, যা তাকে পুরোপুরি বশ করে ফেলেছিল। মেয়েটি বাঁশি বাজানো থামিয়ে অরণ্যের দিকে তাকালো, আর তার চোখে চোখ পড়তেই অরণ্যের মনে হলো যেন সে এক অন্য জগতে প্রবেশ করেছে। মেয়েটি কিছু না বলেও যেন অনেক কথা বলতে চাইল। অরণ্য যেন তার মনের গহীনে সেই পাহাড়ি কন্যার বেদনা অনুভব করতে পারল। হঠাৎ রিন্টু এসে অরণ্যের হাত ধরে তাকে টেনে নিয়ে গেল। রিন্টুর চিৎকারে অরণ্যের সম্মোহন ভেঙে গেল। সে দেখল রিন্টুর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তারা দ্রুত সেই স্থান ত্যাগ করল। গ্রাম থেকে অনেক দূরে আসার পর অরণ্য কিছুটা স্বাভাবিক হলো। রিন্টু তাকে বলল, আমি যখন বাঁশির সুর শুনেছিলাম, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু কোনোভাবে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি তোমাকে সেই গাছের দিকে যেতে দেখেছিলাম। সেই পাহাড়ি কন্যাকে দেখলে যে আর ফেরে না, এটা সবাই জানে। অরণ্য রিন্টুর কথাগুলো বিশ্বাস না করলেও
সে দিনের আলোয় ফিরে এসে অনুভব করলো এক গভীর ক্লান্তি আর এক অদ্ভুত শূন্যতা। অরণ্য গ্রামে ফিরে এলো, কিন্তু সেই পাহাড়ি কন্যার মায়াবী সুর আর তার বিষাদমাখা চোখ তার স্মৃতিতে অমলিন হয়ে রইল। সে বুঝতে পারল পাহাড়ের গভীরে এমন কিছু রহস্য আছে যা যুক্তি দিয়ে বিচার করা যায় না। কিছু রহস্য শুধু অনুভব করা যায়, আর কিছু গল্প চিরকাল পাহাড়ের বুকে অমর হয়ে থাকে। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর শেয়ার করো। আর কেমন লাগলো কমেন্টে জানিও। তোমার একটা কমেন্টেই আমাকে পরের গল্পটা বলতে সাহস দেয়। আর একটা কথা, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই চ্যানেলে তুমি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।